গাভী শাহিওয়াল আর বাচ্চাটা হলো জিবিআর 253 একটি ব্রাহ্মা বাচ্চা, মুন্ডি বাচ্চা। আচ্ছা, মুন্ডি হবে আবার? জি জি। যাক মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো। এখানে বাচ্চাটাই সম্পদ। আমি আগেই বলতেছি যে এগুলো জাত উন্নয়ন গরু, দুধের আশা এগুলো কেউ কিনবেন না। এগুলো আসলে জাত উন্নয়নমূলক বাচ্চা দিয়ে কাজ। বাচ্চা তৈরি করবেন, দুধের দাম আপনি ডাবল পাবেন। বাচ্চার এখানে যে দাম পাবে সেই দামটা দিলে বা দুধ খাওয়াইলে যে তার গ্রোথ আসবে, এই গ্রোথটা দুধের দাম সে 50 টাকা লিটার পাইলে বাচ্চা খাওয়ার কারণে 100 টাকা লিটার। এটা হলো আপনার গির গাভী আর সঙ্গে আছে জিবিআর 253 একটি ব্রাহ্মা বাচ্চা। বর্তমানে ব্রাহ্মা ফ্লেগবিগুলো বা গরুগুলোর দাম ভালো পাওয়া যায়, কৃষক পর্যায়ে ভালো দাম পাচ্ছে। তো কৃষকরা যেটা দাম পাবে ভালো সেটাই তো নিয়ে কাজ করবে। গাভীর দুধ বিক্রি করে কোনোদিন টাকা গোছানো যায় না। গাভীর দুধ বিক্রি করে রানিং একটা খরচ সংসার চলে, কিন্তু কোনো সময় এখানে টাকা গোছায় সে এক জায়গায় 1 লাখ টাকা করতে পারবে না, কোনো দিনও না, কখনোই না। হেভি ওয়েটের হাই ভোল্টেজের হাই ভলিউম সম্পন্ন একটি বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার মা ছাড়াই কালেকশন করা আছে, কোনো দর্শক নিলে মা ছাড়াই নিতে হবে। আচ্ছা, এটার মা নেই, শুধু বাচ্চাটা আসলে জি জি জি। অনেকে খালি বাচ্চা চায়, এই ধরনের বাচ্চাগুলো আসলে পায় না। তো হঠাৎ করে একটা ভালো মানের বাচ্চা পাওয়া গেছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। দর্শক ভাই কিন্তু সবসময় দেখতে পাচ্ছি যে ফ্লেগবি নিয়ে কাজ করতেছেন এখন, কিন্তু বেশিটা আসলে গাভী বাচ্চা। তো এই সপ্তাহে কি ফ্লেগবি গাভী বাচ্চা পাবে দর্শক? হ্যাঁ, এই সপ্তাহে একটা ফ্লেগবি গাভী বাচ্চা আছে আর ব্রাহ্মা গাভী বাচ্চা আছে। ফ্লেগবি এবং ব্রাহ্মাও থাকতেছে? হ্যাঁ, দুটাই। আমি ফ্লেগবি ব্রাহ্মা নিয়ে গাভী বাচ্চা নিয়ে কাজ করতেছি, যেটা গাভীর থেকে বাচ্চা পাওয়া যায়। আর মূলত এই ধরনের গরুগুলো লালন পালন করলে খামারির লসের সম্ভাবনা কম, খুবই কম হয়ে থাকে। কারণ এগুলো আসলে দেখা যাচ্ছে ফ্লেগবি তো এমনি ট্রিপল পারপাস হয়ে থাকে এই গরুগুলা। তারপরে ব্রাহ্মা গরু কিন্তু দেখা যাচ্ছে খুব দ্রুত গরু ছিল হয়ে থাকে এই গরুগুলা আসলে। তো আজকে কেমন টাকা থেকে তাহলে গরু পাচ্ছে দর্শক? আজকে সর্বনিম্ন আছে 1,80,000 টাকা থেকে শুরু করে 2 লাখ প্লাস। তার মানে তো হাই কোয়ালিটির গরুই দেখেছি ভাই। এগুলা গাভী বাচ্চা, তো এগুলা দামি গরু, কারণ এই গরুগুলাতে কোনো সময় কম দামে কিনতেও পাওয়া যায় না, বিক্রি করতেও বেশি দামি লাগে, যেহেতু দামি গরুর বাচ্চাগুলোর জন্যই দামি। হ্যাঁ, তো চলেন তাহলে এক এক করে গরুগুলাই আমরা দেখতে থাকি, এগুলার জাত সম্পর্কে জানি। দামটাও একটু যেহেতু বলেই দিলেন শুরুতে কিছুটা, তারপরেও একটু যতটুকু কমের মধ্যে দেওয়া যায় দর্শকদের চেষ্টা করবেন সব সময়। চলেন গরুগুলা দেখতে থাকি। ভাইজান, এই যে শুরুতে সুন্দর একটা ফ্রিজিয়ান গরুর সাথে কিন্তু ফ্লেগবি বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন, এটা আবার কি জাতমান আছে সবকিছু কিন্তু আমাদের একটু এক এক করে একটু বলে দিবেন। এটা ফ্রিজিয়ান গাভী আর ফ্লেগবির সঙ্গে বাচ্চা। গরুটা আসলে ফ্রিজিয়ান জাত হইলেও বাচ্চাটা হলো 100 ফ্লেগবি। আচ্ছা আচ্ছা, হাই মানের বাচ্চা, 2 মাস বয়স। 2 মাসের বাচ্চা, খুবই সুন্দর। 2 মাসের বাচ্চা, এত গ্রোথ আসছে। ফ্লেগবি মানে হাই গ্রোথ। ফ্লেগবি ব্রাহ্মা এদের সেম গ্রোথ। বাংলাদেশের আবহাওয়াতে ওয়েদারে খুব ভালো, এদের মানায় নেওয়ার মতো এদের অভ্যস্ত হয়ে গেছে। আগে ছিল না, কিন্তু এখন আসলে এখন যে সময়টা আসছে এই সময়ের জন্য বাংলাদেশে কিন্তু জনপ্রিয় গরু হয়েছে ফ্লেগবি। এখন আমাদের এই আবহাওয়ার সাথে সবকিছুর দিক দিয়ে দেখা যাচ্ছে সেট হয়ে যাচ্ছে এই গরুটা আসলে। আচ্ছা, তো এখন যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটার কি দুধ কি শুধু বাচ্চাই খাচ্ছে নাকি দহন করছে? এটা 12 লিটার দুধ আছে, বাচ্চা খায় এবং দহন করা হয়। আর গাভীটা দুধের গাভী, খাওয়া খুব সুস্থ সবল, ভালো খানেওয়ালা। তো এখানে গাভীটার সঙ্গে দুধও পাবে প্লাস বাচ্চা পাবে। দুধও পাচ্ছে প্লাস বাচ্চাটা আসলে মেন সম্পদ হবে। জি জি। ফ্লেগবি বাচ্চা মানে অনেকের আশা, একটা স্বপ্ন। কারণ ফ্লেগবি একটা বাচ্চা কিনতে গেলে বর্তমান বাজারে 1.5 থেকে 2 লাখ টাকা লাগে সার বাচ্চা কিনতে।
6 মাসের বাচ্চা। আচ্ছা সেক্ষেত্রে একটা গাভী বাচ্চা এখানে দুধ পাচ্ছে, বাচ্চা পাচ্ছে, দুটোটাই পাচ্ছে খুব সুলভ মূল্যে, স্বল্প দামে। আচ্ছা, তাহলে অল্প দামে তাহলে কেমন টাকা দাম রাখছেন আপনি? এটা দাম রাখা আছে 1,85,000 টাকা। 1,85,000 টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন? জি, খুবই সীমিত দাম বলে দিছি। দর্শকরা খুব অল্প সময়ে মানে আশা করি সময় নিয়ে নিতে হবে, কারণ গরুটা থাকবে না, দাম কম। গরুটার কোয়ালিটি ভালো, বাচ্চার কোয়ালিটি 100 সব দিক দিয়ে। আচ্ছা, তাহলে যে দামটা নির্ধারণ করছেন আপনি এখান থেকে, এটা কি দর্শক একটু দরদাম করতে পারবে কিনা? হ্যাঁ, কিছু দরদাম হবে ভাই। কিছুটা দরদাম করতে পারবে? জি 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 জি। আচ্ছা, তো সিরিয়ালের 1 নাম্বার ছিল এটা একটু সাইড করে দিবেন। চলেন 2য় নাম্বার গরুটা দেখি। 2য় নাম্বার সিরিয়ালে আরো একটা নজর কাড়া কিন্তু আসলে লাল গাভী বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন। বাচ্চাটা সাদা কিন্তু গাভীটা আসলে একদম পরা লাল। এটা আবার কি জাতমান আছে? এটা হলো আপনার গির গাভী, আর সঙ্গে আছে জিবিআর এর 253 একটি ব্রাহ্মা বাচ্চা। আচ্ছা, মানে গাভীটা আসলে গির গাভী, গির গাভী, আর বাচ্চাটার সিমেজ দেওয়া হয়েছিল জিবিআর এর এক্স 253। জি জি জি। আচ্ছা, বাচ্চাটা ওই সেটাই আসছে বুলেরই। দেখ মাশাআল্লাহ, খুবই সুন্দর কিন্তু একটা বাচ্চার গঠনটাও আসলে লাগতেছে। তো গাভীটা এখন দাঁত বয়স কেমন আসলে আমাদের এটা জানাবেন? গাভীটার দাঁত বয়স হলো আপনার 4 দাঁত। 4 দাঁত। প্রথম বাচ্চা দিছে। আচ্ছা, মাত্র প্রথম বাচ্চা দিছে এটা। জি জি দুধ তো তাহলে দেখা যাচ্ছে যে গাভীর থেকে যে বাচ্চাটা আছে বাচ্চাটাই খেয়ে ফেলতেছে। জি জি। আসলে বাচ্চাই আসলে সম্পদ হবে এই গাভীগুলার। তো বাচ্চাটার বয়স এখন কত মাস চলে? বাচ্চাটার বয়স 4 মাস। 4 মাস চলে। জি। আচ্ছা, তো এটা আবার হিটে আসতে আসতে কত মাস দিন লাগবে? হিটে অলরেডি আসছে, আমি আসলে ব্যস্ত থাকার কারণে বীজ দিতে পারিনি। যে নেবে পরবর্তীতে আবার 15 দিনের ভিতরে হিটে চলে আসবে। আবার 15 দিনের মধ্যে হিটে চলে আসবে। তখন অলরেডি যে হিটে কেউ আসছে চাইলে গরু। এই ধরনের গরুতে মানে হিট কনসেপ্ট কিংবা হিটে আসা এখানে কোনো কিছুই নাই ভয়ের। গরুগুলো রাইট টাইমে হিটে আসে, আর এই ধরনের গরু দিয়ে জাত উন্নয়ন সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। জাত উন্নয়ন করার জন্য আসলে এই গাভীগুলা, জাত উন্নয়নের জন্য লাল গাভীগুলা বেশি পারফেক্ট। ফ্রিজিয়ান জার্সি এগুলো তো জাত উন্নয়ন হয় না। মাংস উৎপাদনশীল, যেহেতু বেশি বাজার মূল্য হিসাবে বর্তমানে ব্রাহ্মা ফ্লেগবিগুলো বা গরুগুলোর দাম ভালো পাওয়া যায়, কৃষক পর্যায়ে ভালো দাম পাচ্ছে। তো কৃষকরা যেটা দাম পাবে ভালো, সেটাই তো নিয়ে কাজ করবে। তা তো তো অবশ্যই। এই ধরনের একটা খামারে কিন্তু একটা বাচ্চাই সম্পদ। যে কোনো খামারের একটা বাচ্চা সম্পদ। সেই বাচ্চারা যদি ভালো মানের হয়, ওই কৃষকের কিন্তু সেই বছরে তার কপাল ঘুরে যাবে। হ্যাঁ, তা তো একটা অবশ্যই। ভালো অ্যামাউন্ট পাবে। গাভীর দুধ বিক্রি করে কোনোদিন টাকা গোছানো যায় না। গাভীর দুধ বিক্রি করে রানিং একটা খরচ সংসার চলে, কিন্তু কোনো সময় এখানে টাকা গোছায় সে এক জায়গায় 1 লাখ টাকা করতে পারবে না, কোনো দিনও না, কখনোই না। তো এটা গাভীটা যখন হ্যাঁ, আর দুধটা শুধু তো বিক্রি করলে হবে না, গাভীটার তো খরচ আছে। জি জি জি। খাদ্যখানা, গাভীর দুধ গৃহস্থ খাবে, গাভী নিজে খাবে, এটাই ফিনিশ। কিন্তু বাচ্চাটার টাকা ভবিষ্যতে ফিউচারে গৃহস্থ পাবে। এককভাবে দেখা যাচ্ছে যে এই কারণে একটা প্রান্তিক লেভেলে আমি মনে করি জাত উন্নয়নমূলক গরু লালন পালন করা সবচেয়ে ভালো। আচ্ছা, তো এই গরুটা আসলে দরদাম কেমন কি চাচ্ছেন ভাই? এই গরুটার দাম দর চাওয়া চাবি নাই, গরুটার দাম নিব আমি 2.5 লাখ টাকা নেব। 2.5 লক্ষ টাকা আপনি দাম নির্ধারণ ভাই, করছেন? 2.5 লাখ টাকা দাম বেশি নির্ধারণ হলো না? বেশি বলিনি আমি। এখানে একটা বাচ্চা, অন্যান্য জেলাতে দেখবেন জিবিআর এর ব্রাহ্মা বাচ্চাগুলার দাম অনেক টাকা চায়। একটা বাচ্চার দাম 3 লাখ 3.5 লাখ টাকা চায়, আর এখানে আমি 4 মাসের একটা ভালো মানের জিবিআর এর বাচ্চা প্লাস এখানে গাভী পাচ্ছে। আচ্ছা আচ্ছা। তারপর এখানে কিছু আলোচনা দাম দর আছে। আচ্ছা, যেহেতু ফিক্সড দাম নির্ধারণ করছেন আপনি, এখান থেকে দর্শক ভাই একটু দরদাম করে অবশ্যই নিতে আলোচনা, পারবে। যেখানে একটা পাই সেখানে আমি 2টা দিচ্ছি, তারপর আলোচনা করার জায়গা আবার আছে। কিছুদিনের মধ্যে হিটেও আসবে হ্যাঁ, গরুটা বলতেছেন হিটে গাভীটা। আসবে। তো এই ধরনের গরুতে কোনো জায়গায় লসের কিছুই নাই ভাই। আচ্ছা, তো এটা একটু সাইড করে দিবেন। চলেন 3 নাম্বার গরুটা দেখি আমরা। রকি ভাই, এই যে 3 নাম্বার সিরিয়ালে আরো একটা সুন্দর গরু আমাদের সামনে নিয়ে আসছেন, গাভী বাচ্চাই। তো এটা আবার কি জাতের গাভী এবং বাচ্চাটা কি জাতের পাইছে ভাই? গাভী শাহিওয়াল, আর বাচ্চাটা হলো জিবিআর এর 253 একটি ব্রাহ্মা বাচ্চা। আচ্ছা আচ্ছা, গাভীটা আসছে 100 শাহিওয়াল জাতের একটি। জি জি। আচ্ছা, আর বাচ্চাটা পাইছে জিবিআরএক্স 253। মুন্ডি বাচ্চা। আচ্ছা, মুন্ডি হবে আবার। জি জি। যাক মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো। তো এই বাচ্চাটার এখন বয়স কত মাস চলে ভাই? এটা বয়স 3 মাস। এটার বয়স 3 মাস। আগেরটা দেখছি আমরা 4 মাস, এটা আবার 3 মাসের বাচ্চা। জি। আচ্ছা, এই গাভীটার থেকে দুধ কেমন কি পাচ্ছেন? গাভীটা থেকে দুধ 2 বেলাতে আপনার 10-12 কেজি দুধ পাবে। আচ্ছা, এই গাভীটার থেকে আবার 10-12 কেজি দুধও পাচ্ছে? হ্যাঁ, দুধও পাবে, কিন্তু বাচ্চাটাকে সে খাওয়াতে হবে এবং সে কিছু দুধ পাবে। এখানে বাচ্চাটাই সম্পদ। আমি আগেই বলতেছি যে এগুলো জাত উন্নয়ন গরু, দুধের আশা এগুলো কেউ কিনবেন না। এগুলো আসলে জাত উন্নয়নমূলক বাচ্চা দিয়ে কাজ। বাচ্চা তৈরি করবেন, দুধের দাম আপনি ডাবল পাবেন। হ্যাঁ, মেন সম্পদটা আসলে বাচ্চাটাই। হ্যাঁ, বাচ্চাটা খাওয়ার পরে যে দুধটা হবে সেটা আসলে তার জন্য আসলে প্লাস পয়েন্ট। কারণ হচ্ছে বাচ্চা
বাচ্চার এখানে যে দাম পাবে সেই দামটা দিলে বা দুধ খাওয়াইলে যে তার গ্রোথ আসবে এই গ্রোথটা দুধের দাম সে 50 টাকা লিটার পাইলে বাচ্চা খাওয়ার কারণে 100 টাকা লিটার। তো এই গাভী বাচ্চার প্যাকেজটা কেমন টাকা দরদাম চাচ্ছেন এটার ভাই? দাম রাখছি 2,35,000 টাকা। এটার দাম নির্ধারণ করছেন 2,35,000 টাকা। জি। এখান থেকে দর্শক ভাই একটু আবার দরদাম করতে পারবে তো? জি। আচ্ছা, তো আজকে দেখানোর মতো কি এই তিনটাই ছিল? আর একটি ষাঁড় বাচ্চা আছে, ব্রাহ্মা বাচ্চা দেখাবো। আচ্ছা, আর একটা ষাঁড় বাচ্চা আছে, চলেন আমরা ওইটা একটু দেখি। এই যে নিয়ে আসছেন 4 নাম্বার সিরিয়ালে কিন্তু জি লাল রঙের একটা ষাঁড় বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন। হেভি ওয়েটের হাই ভোল্টেজের হাই ভলিউম সম্পন্ন একটি বাচ্চা। আচ্ছা। এটার মা ছাড়াই কালেকশন করা আছে, কোনো দর্শক নিলে মা ছাড়াই নিতে হবে। আচ্ছা, এটার মা নেই, শুধু বাচ্চাটা আসলে জি কালেকশন করে অনেকে নিয়ে আসছেন। খালি বাচ্চা চায়, হ্যাঁ। এই ধরনের বাচ্চাগুলো আসলে পায় না, তো হঠাৎ করে একটা ভালো মানের বাচ্চা পাওয়া গেছে, এই কারণে আর কি দেবো। যাতে মানে কি আছে আসলে? যাতে মানে এটা একটা ব্রাহ্মা ক্রস শাহিওয়ালের সঙ্গে খুবই ভালো বিটের বাচ্চা। আচ্ছা, বয়স কত মাস চলে এখন? বয়স 5 মাস। 5 মাস। জি। খাবার দাবারে কেমন? খাবার দাবার মাশাআল্লাহ খায়, খানা দানা খায়, সুস্থ সবল আছে? সুস্থ সবল একদম। আচ্ছা, যাক মাশাআল্লাহ। তাহলে তবে সিঙ্গেল এই বাচ্চাটা নিলে তাহলে কেমন টাকা দরদাম নেবেন? সিঙ্গেলি বাচ্চাটা নিলে 1,15,000 টাকা রাখবো। 1,15,000 টাকা? জি। একটু বেশি হয়ে গেল না না ভাইজান? না, একদমই সীমিত দাম ভাই। এই কোয়ালিটির বাচ্চা অনেকে 1,20,000, 25,000, 30 দাম চাই, আচ্ছা। আমি সীমিত দামে বলে দিচ্ছি, কোনো দর্শক নিলে কিছু আলোচনা করা যাবে। আচ্ছা, যেহেতু এখানে আলোচনার সুযোগ আছে তাহলে দর্শক ভাই আপনারা দেখে শুনে কালেকশন করতে পারবেন। তো পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে দিবেন ভাইজান। ফোন নম্বর 01920554491, এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আচ্ছা, এই সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর জন্য ভাইজান আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।